প্রিয় দর্শক, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবদিন মামুনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন এবং ভাঙচুর চালিয়েছেন, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জয়নাল আবদিন মামুন, তার এটা গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়িতে রয়েছে। সেই গ্রামের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্বৃত্তরা হামলা করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার সাথে সাথে খবর পেয়ে দুর্বৃত্তরা এসে সবার বাড়িতে হামলা এবং আগুন দেওয়ার এমন খবর সারা দেশেই হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতা দাগনভূঞাতেও বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়েছে। দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমরা এখন রয়েছি জয়নাল আবদিন মামুন, রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান, তার বাড়িতে রয়েছি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে এবং আসবাবপত্র এবং বাড়িঘর যা আছে সবই জ্বালিয়ে দিয়েছে। আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইদিকে। এখানকার স্থানীয় কয়েকজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা জানিয়েছে এখানে যা ছিল জিনিসপত্র এবং টাকা পয়সা সব কিছুই মোটামুটি লুট করে তারা নিয়ে চলে গেছে। এখানে একটা গ্যাসের সিলিন্ডার, একটি মোটরসাইকেল, কয়টি মোটরসাইকেল এখানে? তিনটি মোটরসাইকেল এবং যে তার ব্যবহৃত প্রাইভেট কারটি রয়েছে। একটু লাইট নিয়ে দিকে আসেন। প্রাইভেট কারটি রয়েছে, সেই কারটিও তারা জ্বালিয়ে এবং ভাঙচুর করেছে, এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির গ্যারেজ, সেই গ্যারেজে রয়েছে তিনটি মোটরসাইকেল এবং একটি তার ব্যবহৃত প্রাইভেট, সেটিও তারা ধ্বংস করে জ্বালিয়ে দিয়েছেন। এলাকার লোকজন আসি নিমেছে আগুন, এলাকার লোকজন থাকি আর আগুন নিমেছে। 4:30 পরে, বিকাল 4টার দিকে আগুন দিচ্ছে। দেওয়ার পরে এলাকার লোকজন আসি, যখন চতুর্দিকে মাইকে বলা হয়েছে, লোকজন আসি, তারপরে আগুন নিমেছে। এটি তার বাড়ির পেছনের সাইড, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে জানালার গ্লাস, সেটিও ভাঙচুর করা হয়েছে এবং এখানে পাকের ঘর রয়েছে ছোট একটি, সেটিও ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আসবাবপত্র রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। ভিতরটাতে অন্ধকার থাকার কারণে অতটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তবে এই বিষয়ে আমরা দাগনভূঞা পৌরসভার কিংবা যারা স্থানীয় রয়েছে দাগনভূঞার বিএনপি এবং জামাতের যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে এই ধ্বংসযজ্ঞের সাথে তারা জড়িত নয় এবং তারা যেখানে শুনেছে যে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দুর্বৃত্তরা, তারা সেখানে গিয়ে এটি প্রতিহত করার চেষ্টা করেছে, এমনটাই বিএনপি এবং জামাতের লোকেরা আমাদেরকে জানিয়েছে। কিন্তু পুরো উপজেলার মধ্যেই যেখানে আওয়ামী লীগের কর্মীরা কিংবা নেতারা রয়েছে সেখানে ঠিক এইভাবে ধ্বংসযজ্ঞটি চালিয়েছে দুর্বৃত্তরা। এটি জয়নাল আবদিন মামুন, যিনি দাগনভূঞা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়ির নিচতলাতে আমরা এখন রয়েছি। নিচতলার এখানে যে আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে। তার বাড়ির যে দ্বিতীয় তলা রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করব। ভাঙা কাঁচ, এক কথায় বলতে পুরো ঘর একবারে আগুন এবং ভাঙচুরে তছনছ করে ফেলেছে দুর্বৃত্তরা। এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই বললেই চলে, সব কিছুই মোটামুটি ধ্বংসযজ্ঞের মতো একবারে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই রুমটি ওনার পার্সোনাল না, যে জয়নাল আবদিন মামুন যিনি রয়েছেন তার বেডরুম। এটি বেডরুমের কোনো অংশ অবশিষ্ট নাই যেটি ভাঙচুর করেনি। এমন আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন এবং
ভাঙচুর দুইটাই একসাথে চালিয়েছে দুর্বৃত্তরা। এখানে একটা টেলিভিশন, এখানে একটা এসি রয়েছে, সেটিও ভাঙচুর এবং পোড়া দেওয়া হয়েছে। এখানে টিভি রয়েছে, বড় একটা টিভি, সেটি টেলিভিশনটাও একবারে ভাঙচুর করে ফেলেছে দুর্বৃত্তরা। এখানে জরুরি কাগজপত্র ছিল।